আমার আজকের রেসিপি পটল আর ক্যাপসিকাম দিয়ে একটা রসা। পটল দিয়ে কখনোই আমরা ভাবতে পারি না যে ক্যাপসিকাম যায়, কিন্তু ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ মন মাতিয়ে তোলে। তো চলুন কী করে করি, পুরো ভিডিওটার সাথে থাকুন। কয়েকটা পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে ভালো করে ধুয়ে দুদিকের মুখ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়ে সাইড দিয়ে এরকম একটু একটু করে খোসা রেখে দিয়েছি। দিয়ে আমি পটলগুলোকে এবারে চাকুর সাহায্যে একটু একটু করে শরীরটাকেও কেটে দেবো, পুরো পটলের গাগুলোকেও চিড়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর তার জন্য আমি একটা বাটিতে দুটো টমেটো, একটু শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা বাটি বসিয়ে দিলাম, তার মধ্যে একটু সামান্য নুন আর দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। একটা এদিকে লুকিয়ে গেছে, এই যে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পটলটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু সামান্য চিনি মাখিয়ে নিচ্ছি, যাতে পটলটা ভাজতে কোনো অসুবিধা না হয়, পটলের মধ্যে নুনটাও ঢুকে যায়। চলুন কড়াই কিছুটা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ পটলটা ভাজা হোক, আমি মশলা করে নেব একটা। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। টমেটো আর লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলুন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, একটা দারচিনি আর দুটো এলাচ, একটা তেজপাতা। আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে যে টমেটো শুকনো লঙ্কা পেস্টটা করে রেখেছি মিক্সিতে, সেটা দিয়ে দেবো। এটা একটুখানি নেড়ে নেব ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি একে একে মশলা করে দিয়ে দেবো এর মধ্যে। ধনে জিরে বেটে রেখেছি, হলুদ দিয়ে দিলাম, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেটে রাখা জিরে আর ধনে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাটা। কিছু কুচানো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু পটলে বুঝেই দিয়েছি, যেহেতু পটলেও নুন মাখিয়ে রেখেছিলাম, আর আমি টমেটো শুকনো লঙ্কা যে সেদ্ধ করেছি তার মধ্যে একটু নুন দিয়েছিলাম, যাতে নুনটা বেশি না হয় সেইভাবে আন্দাজ করে দিয়েছি। আর একটু মিষ্টি অ্যাড করব, একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে পটলটা ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। মশলা ধোয়ার বাটি যে দিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলগুলোই আমি দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে কম করে। পটলের থেকে ঢাকাটা আমি খুলে নিয়েছি,
পটলটা একদম রেডি। আমি শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলুন গরম মশলাটা দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। একদম সিম্পল নিরামিষ একটা পদ। যারা নিরামিষ পছন্দ করেন তারা এরকম একটা রেসিপি বাড়িতে করে নিতেই পারেন। ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। পটলের রেসিপিটা আমি একটা বাটিতে সার্ভ করে ফেলেছি। কতটা সুন্দর হয়েছে, রোজ রোজ এই কথাটা বলাটাও আপনাদের কাছে একটা বিরক্তকর জিনিস হয়ে যাবে। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার পেজে গিয়ে একটা লাইক করতে আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।